একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। সে আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সে মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। প্রিয় বন্ধুরা, আমরা অনেকেই জানি, অনেকেই আবার জানি না, কুলসুম ছিলেন ধনসম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব, কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন সব সময় অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী, যিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। কুলসুমের বাড়িতে বিভিন্ন রঙের খাবার আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকেই এখানে আমন্ত্রণ জানিয়েছো, সবাইকেই দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছো? কুলসুম বললেন, হে আমার পিতা, আল্লাহর হাবিব, আমি আমার মেজবানে এ শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। গুণী সকল পণ্ডিত জ্ঞানী গুণীদের এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তো আমন্ত্রণ করনি। কুলসুম বললেন, কে বাবা, কাকে আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তো তোমারই রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। সে ফাতেমাকে ইচ্ছে করেই আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই আমন্ত্রণে আসে তাহলে তার মান সম্মানে হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কুরমা পোলাও খাবারের আয়োজন করলো, মা ফাতেমার আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়ানোর উদ্যোগ নিল, তখন পক্ষান্তরে একবেলাও খেতে পারছিল না মা ফাতেমা এবং তার ওই আদরের দুই সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা মা ফাতেমাকে বারবার বলতে লাগলো, মা, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদের কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে অজর দ্বারাই পানি ঝরছিল। মা ফাতেমা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহাম নেই, এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো তো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। আল্লাহর আরশ কেঁপে উঠল মা ফাতেমার কান্নায়। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনোই খাবার নেই, হাসান হুসেন একবেলা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে। তখনই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো রান্না হচ্ছে, ভালো খাবারের আয়োজন করা হয়েছে। মেজবানে অনেক মানুষ এসেছে, দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, তুমি মা ফাতেমাকে দাওয়াত না দিয়ে ভুল করেছো, সে তোমার আপন বোন। এখানে যেহেতু সবাই এসেছে, তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। একে একে সবাই খাবার খেতে আসতে লাগলো, খাবার চুল্লি থেকে উঠতে লাগলো। কুলসুম সব কিছু নিজে তদারকি করতে লাগলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কি করে সেখানে খাবার গ্রহণ করবে? তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে যে আসেনি, তার কলিজার টুকরা নাতি হাসান এবং হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায়ন্তর না পেয়ে শুধু চুল্লিতে গরম পানি দিয়ে ফোটাতে লাগলেন এবং হাসান হুসাইনকে বললেন, এই তো বাবারা, একটু পরেই খাবার হবে,
তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদের ডাকবো। আসলে চুলায় কোনো কিছুই খাবার ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফুটাচ্ছিলেন মা ফাতেমা। কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে, তার ঘরে যে কোনোই খাবার নেই। সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং চোখ থেকে অজর জারায় পানি জড়াচ্ছিলেন। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় খাবারের আয়োজন শুরু হতে লাগলো। তারপর সবাইকে খাবার খাওয়ানোর জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন। কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপরে তুলছিলেন, তিনি দেখতে পেলেন রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও, কুরমা, মাংস সব কিছুই পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না হয়েছিল। খাবার রেখেই আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কেন কয়লা হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে খেতে এসেছে, সবাই অপেক্ষা করছে খাবারের জন্য। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এরপর কুলসুম এক দূরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি নবীজিকে বললেন, হে আমার আব্বাজান, আমি এখন কি করব? আমার অনেক বিপদ, এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে সব কিছু খুলে বলো। কুলসুম তখন বললেন, আমি যে খাবার আয়োজন করেছিলাম সে খাবার বাবুর্চি রান্না করছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য, তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র থেকে একে একে উঠাতে লাগলাম, তখন দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি জবাব দেব? এত বড় মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিরা, গুণী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের খাবার না দিতে পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন। তিনি তখন বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়ে গেছে, আর তিনি এর জন্যই নারাজ হয়েছেন তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন এনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান হুসাইন ভালো মন্দ তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না, অথচ আপন বোন হয়ে আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ জানিয়েছো, আর সে গরিব বলে তার পোশাক আশাক ভালো নাই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়ে গিয়েছেন, তাই আল্লাহ রব্বুল আলামিন তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। কুলসুম তখন বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছে আছে, কেবল সেই পারবে সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রব্বুল আলামিন সমাধান করে দিবেন সব কিছু। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন। মা ফাতেমা তখন বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত লাগছে কেন? এ অসময় তুমি আমার বাড়িতে? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, মেজবানির আয়োজন করছো তুমি। কুলসুম তখন কান্না করে দিয়ে বললেন, হে বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমন্ত্রণ করতে পারিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ, শহরের ধনাঢ্য মানুষরা তোমার আমন্ত্রণে এসেছে, আমি সেখানে গেলে তোমার মান সম্মানের হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপরে আমার কোনোই অভিমান নেই বোন। কুলসুম তখন বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমন্ত্রণ করিনি বিদায় মহান আল্লাহ রব্বুল আলামিন নারাজ হয়েছেন আমার প্রতি। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, দেখি আমার সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এক্ষুনি সেখানে চলো, আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। হে
বোন আমার, তুমি যদি এখন সেখানে উপস্থিত না হও তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তারা সবাই উপস্থিত হয়েছে, তাদের কাউকে খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বলল, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি, তুমি হতাশ হইও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হুসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা হলেন মা ফাতেমা। তারপর কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বলল, হে বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা ফাতেমা, তোমার বোনের অনেক বিপদ, সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি। মহান রব্বুল আলামিন তোমার কষ্টের তিনিও ব্যতীত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে, সে তোমাকে আমন্ত্রণ করেনি এখানে, সে অহংকারে বসে একটি পাপ করে ফেলেছে। মহান রব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনি নারাজ হয়েছেন। আজকের এই মেজবানের শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছেন তোমার বোনের এখানে, তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে বলে। কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজন পড়েনি, কিন্তু হাসান হুসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানিতে যে সকল খাবার রান্না করা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে। সে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে না খাওয়াতে পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা তখন নবীজিকে বললেন, হে আমার আব্বাজান, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন সব সমস্যার সমাধান করে দেবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে, বোন কুলসুমকে সাথে নিয়ে সেই জায়গায় গেলেন মা ফাতেমা। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন। এরপর কুলসুমকে বললেন, তুমি খাবারের উপর থেকে কাপড় তোলো। কুলসুম খাবারের পাত্রর উপর থেকে যখন কাপড় সরালেন, দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের মতো অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমা ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিও বোন, অহংকারে বসে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করলেন। প্রিয় বন্ধুরা, কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক বিভিন্ন পুঁথিতে উল্লেখ রয়েছে। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে তার পথে চলার মতো তৌফিক দান করুন। সকলেই কমেন্টে লিখুন আমিন।